আসসালামু আলাইকুম। পিসি টিউটরের পক্ষ থেকে আমি হাবিব আহমেদ জয় আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ভিপিএন সম্পর্কে আলোচনা করব। ভিপিএন বলতে বোঝায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নিজের আইপি অ্যাড্রেস হাইড করার জন্য সর্বোচ্চ এবং কার্যকরী উপায় হচ্ছে ভিপিএন ব্যবহার করা। এবং ভিপিএন কী ক্ষেত্রে ইউজ করা হয় সেটি এখন আমরা জানব। অনেক সময় আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে ফেসবুক বা অন্যান্য সাইট ব্রাউজ করি তখন অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটগুলো ব্লক দেখায়, অর্থাৎ ইউজ করতে দেয় না। আপনি চাইলে সেখান থেকে ভিপিএন এর মাধ্যমে সহজে সাইটগুলো ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে বসে কোনো গান শুনতে চান অথবা কোনো সাইট ব্রাউজ করতে চান, তখন সেটি যদি ব্লক দেখায়, তখন আপনি আমেরিকার অন্যান্য কোনো রাষ্ট্র থেকে আপনি সেই গানটি অথবা সেই সাইটটি আপনি ব্রাউজ করতে পারবেন ভিপিএন এর মাধ্যমে। বিভিন্ন ওয়েবসাইট ট্র্যাকিং থেকে বাঁচানোর জন্য লোকেশন গোপন রেখে আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান এবং সেই সুবিধা আপনাকে ভিপিএন দিবে। আপনি যদি চান যে কোনো আপনার পিসির আইপি অ্যাড্রেস হাইড করে আপনি পিসি চালাবেন অর্থাৎ পিসি ইউজ করবেন, তখন সেটি ভিপিএন হিসেবে ইউজ করতে পারেন। এখন আমরা ভিপিএন কিভাবে ইউজ করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার অন করুন। অন করার পর এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর মোর টুলস থেকে এখানে এক্সটেনশন থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে আপনার ক্রোম ওয়েব স্টোর থেকে আপনাকে সার্চ দিতে হবে ব্রাউসেক ভিপিএন লিখে এন্টার দিতে হবে। এখান থেকে সবার ফার্স্টের উপরে যেটি দেখতে পাচ্ছে ব্রাউসেক ভিপিএন ফ্রি অ্যান্ড আনলিমিটেড ভিপিএন, এখান থেকে অ্যাড টু ক্রোম এবং এখানে অ্যাড টু এক্সটেনশন। এখানে দেখতে পাচ্ছি যে চেকিং চলছে। চেকিং হওয়ার পর এখানে একটি নোটিফিকেশন আসবে এবং তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এটি কেটে দিতে হবে এবং এটি অফ করতে হবে। অফ করার পর এখান থেকে আইকনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্লোব চিহ্নের মতো ব্রাউসেক এক্সটেনশন অ্যাড হয়েছে এবং এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এটি অফ আছে। এখন যদি আপনি সেটি অন করেন, অন করার পর এখান থেকে চেঞ্জ থেকে আপনি এখান থেকে যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি যদি ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম ইউজ করেন তাহলেই হবে। এখন আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এখন আপনি যদি এটি অন করেন তাহলে দেখবেন এখানে যে ইউএস এটি ইনেবল হয়ে গেছে। এখন আপনি যদি যে কোনো একটি সাইটে ভিজিট করেন, ধরেন এখানে আমি ইউটিউবে প্রবেশ করব। ইউটিউব অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অথবা ইউটিউব অন্যান্য অনেক কিছু ব্লক করা থাকে, তখন এটি আনব্লক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো সাইট ভিজিট করতে গেলে সাইটটি ব্লক দেখায়, আপনি চাইলে এখান থেকে সহজে আনব্লক করতে পারেন। অর্থাৎ এখন আপনার ব্রাউজারটি ইউনাইটেড স্টেটে চলছে। এভাবে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে এখানে ইউনাইটেড স্টেট অথবা নেদারল্যান্ড ইউজ করতে পারেন। তখন আপনার পিসির আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এবং এটি ফ্রি চলবে। এবং আপনি যদি চান এখান থেকে অফ করে দিতে পারেন এবং এখান থেকে আপনি রিমুভও করতে পারেন। এখান থেকে খুব সহজে রিমুভ করা যাবে। আপনি যদি এখান থেকে যে কোনো কিছু ব্রাউজ করেন না কেন, সেটি সম্পূর্ণ ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডমে সেটি ব্রাউজ হবে এবং আপনি যদি এখান থেকে অফ করে দেন তাহলে সেটি অফ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে ভিপিএন ইউজ করতে পারেন এবং সহজে আপনার পছন্দ মতো সাইটটি আপনি আনব্লক করতে পারেন। এইভাবে ভিপিএন ইউজ করলে আপনার সাইটটি সম্পূর্ণ আনব্লক হয়ে যাবে, অর্থাৎ আপনি যে সাইটটি ইউজ করেন না কেন সহজেই সেটা আনব্লক হয়ে যাবে এবং আপনি সহজেই ফ্রিভাবে ইউজ করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।